নমস্কার। আমাদের যে প্রতি মাসের পাঠ এবং আলোচনা, তাতে আমরা শ্রী অরবিন্দ শ্রীমাপ্রসঙ্গ শ্রীমৎ অনির্বাণের সেই বইটি থেকে আমাদের পাঠ এবং আলোচনা চলছে। এখানে মূলত বিভিন্ন ভক্তের প্রশ্নের উত্তরে শ্রীমৎ অনির্বাণ যে চিঠিপত্র লিখতেন সেইগুলোর নির্বাচিত অংশ বিষয় অনুসারে বিন্যস্ত রয়েছে। আমরা সেইভাবে পড়ছি। বর্তমানে আমরা যে অংশটিতে রয়েছি সেটি হচ্ছে শ্রী অরবিন্দ, এবং একটু গতবার থেকেই একটুখানি তাত্ত্বিক আলোচনা সেইটাতে আমরা প্রবেশ করেছি। একটি চিঠি, তার অংশ গতদিনে আমরা পড়েছিলাম, আজকে সেটি আরেকবার পড়ব, এবং সেটি যে প্রসঙ্গে লেখা লাইটস অন যোগ, তারও একটু অংশ এই প্রসঙ্গে আমরা পড়ব বলে ঠিক করছি। কারণ লাইটস অন যোগের এই অংশটি একেবারে ভীষণ পরিষ্কার। শ্রী অরবিন্দের কতগুলো ব্যাপার এমনভাবে লিখছেন, কারণ লাইটস অন যোগও হচ্ছে ভক্তদের চিঠির উত্তর, এবং তার অনুবাদ খানিকটা শ্রীমৎ অনির্বাণ করেছিলেন। সেই শ্রীমৎ অনির্বাণের করা যে অনুবাদ, তার ওপরে যে প্রশ্ন, তার উত্তরে শ্রীমৎ অনির্বাণ যে লিখছেন সেইটা আমরা গতদিন পড়েছিলাম। সেইটা আমরা আরেকবার পড়ে মূল টেক্সটটা আমরা একবার দেখব। বলছেন, লাইটস অন যোগের অনুবাদে পরিভাষার কিছু ভুল আছে। জীবাত্মা বলতে সেখানে মিন করা হয়েছে কূটস্থ আত্মা। আমি বোধহয় বিশুদ্ধ জীব লিখেছিলাম। যদি বিশুদ্ধ জীবাত্মা লিখে থাকি তাহলে ওটা স্লিপ অফ দ্য পেন। অর্থাৎ বিশুদ্ধ জীব এবং বিশুদ্ধ জীবাত্মা, এইটার পার্থক্য বলছেন। জীব ভগবানের সনাতন অংশ, এ কথা গীতায় আছে বটে। সেখানে জীবাত্মা মিন করা হয়নি, জীব তত্ত্বকে মিন করা হয়েছে। অর্থাৎ জীবের যে সামগ্রিক বিষয়টিকে, যাকে অন্যত্র বলা হয়েছে জীবভূতা পরাপ্রকৃতি। অর্থাৎ পরাপ্রকৃতি, যে শ্রেষ্ঠ প্রকৃতি, তিনি জীব রূপে যেভাবে পরিপ্রকাশিত হয়েছেন সেইটি। এইবার বোঝবার চেষ্টা করা যাক। আমাদের সত্তার তিনটে থাক আছে। একটা প্রাকৃত জীব, সে হাসে কাঁদে, অজ্ঞানের মধ্যে ডুবে আছে। কিন্তু তারই মাঝে আছে একটি অপ্রাকৃত জীব। সুখ দুঃখ সব কিছুর মধ্যেও সে আনন্দভুক। এই যে দ্বিতীয় স্তর, এটি আমাদের কাছে অতটা স্পষ্ট হয় না, কিন্তু কখনো কখনো হয়। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন রকম কষ্ট, দুঃখ, আনন্দ পাই, এবং সেগুলো আমাদের নানাভাবে প্রভাবিত করে। যখন কষ্ট পাই তখন তার ধাক্কাটা সব থেকে বেশি হয়, যখন আনন্দ পাই তখন তারও ধাক্কাটা বেশি হয়, কিন্তু আমরা অতটা বুঝতে পারি না। কখনো কখনো এমনকি প্রবল দুঃখের ভেতরেও আমাদের মধ্যে আমরা দেখি যেন একটা আশ্চর্য নির্লিপ্তি। অর্থাৎ যতটা ধাক্কা পাবো বলে ভেবেছিলুম ততটা পাচ্ছি না। তার কারণ তখন এমন কিছু বিষয় এসে যায় যেগুলো আমাদের দুঃখের আমাদের যে দুঃখের ধাক্কা সেটা অনেকটা ভুলিয়ে দেয়। তো যেমন সেই একটি বিখ্যাত ঘটনা, যাতে এক সাংবাদিক আফ্রিকার দুর্ভিক্ষের ছবি তুলতে গিয়েছিলেন। তো সেখানে তিনি দেখলেন যে একটা রিলিফ এসেছে। তো সেই রিলিফ নেবার জন্যে আফ্রিকার অসম্ভব ক্ষুধার্ত মানুষজন তারা দৌড়ে যাচ্ছেন সেখানে। তো একটি মেয়ে, সে ভালো করে হাঁটতে পারে না, এর জন্যে, অপুষ্টির জন্যে সে কোনো রকমে হামা দিতে দিতে চলেছে সবার পেছনে। আর যেহেতু তার জীবনী শক্তি অত্যন্ত কম, সেই জন্য ওপর থেকে একটা শকুন ঘুরে ঘুরে নামছে। অর্থাৎ সে যদি ওখানে পৌঁছানোর আগে মরে যায় তাহলে তার একটা খাদ্য হবে। তো এই পুরো বিষয়টা ওই সাংবাদিক যিনি ছবি তুলতে গিয়েছিলেন, তিনি 3 দিন অভুক্ত ছিলেন। শুধুমাত্র কিছু মানে ওদের কাছে একরকমের পাউডার থাকে, সেইটা জলে গুলে খেয়ে কোনো রকমের ক্ষুণ্ণিবৃত্তি করে। তো উনি এতটাই, এবং উনি বলছেন যে উনি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন, কিন্তু বলছেন এই দৃশ্যটা আমাকে শুধু যে
ক্ষুধা ভুলিয়ে দিল তা নয়, এমনভাবে তাকে হন্ট করেছিল যে পরবর্তীকালে উনি এক জায়গায় গিয়ে আত্মহত্যা করেন। মানে একটা ওই ধাক্কাটা সহ্য করতে না পেরে এক জায়গায় গিয়ে আত্মহত্যা করেন, এবং তার ওই ছবিটা একেবারে সে একটা চিরকালের ছবি হয়ে রয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো সেইটে বলছেন যে সুখ দুঃখ সব কিছুর মধ্যেও সে আনন্দ ভুক, তার অন্তর্জ্ঞান কখনো লোপ পায় না। এই যে সত্তা, যেটি আমাদের ভেতরে আমাদের ব্যক্তিগত সুখ দুঃখের ঊর্ধ্বের একটা চেতনায় আমাদের মাঝে মাঝে নিয়ে যায়, বলছেন এইটি চৈত্য পুরুষ বা বিশুদ্ধ জীব, সে যেন চাঁদের কলার মতো বেড়ে চলেছে। তার মাঝে আলো আর কালো দ্বন্দ্ব নেই, আছে শুধু আলো হতে আলোতে উত্তরণ। অর্থাৎ আমরা যেমন আলো বললেই রেফারেন্স পয়েন্টে আমাদের কালোটা থাকে, তা নাহলে আমরা আলো বুঝতে পারি না। কিন্তু অর্থাৎ আলোয় যাচ্ছি মানে অন্ধকারে ছিলুম, সেখান থেকে আলোতে যাচ্ছি। কিন্তু এখানে বলছেন আলো থেকে আলোতে উত্তরণ, অর্থাৎ একরকমের আলো থেকে, মানে সেই স্বামীজির বিখ্যাত কথা আর কি, যে উই নেভার ট্রাভেল ফ্রম ফলসহুড টু ট্রুথ, উই ট্রাভেল ফ্রম ট্রুথ টু হায়ার ট্রুথ। মানে সত্য থেকে উচ্চতর সত্যের দিকে আমরা যাই। মিথ্যা বলে পৃথিবীতে কিছুই নেই, সবই সত্য। আরও ঊর্ধ্বে আছে কূটস্থ অবিচল শাশ্বত সত্তা। কূট মানে একেবারে পিনাকল, মানে একেবারে টপ আর কি, সেই রকম। কূটস্থ অবিচল শাশ্বত সত্তা, সে যেন সূর্যের মতো একইভাবে চিরকাল জ্বলছে। প্রাকৃত জীবে ওই চৈত্য সত্তা আর কূটস্থ সত্তা দুই আড়াল হয়ে আছে। আমরা এমনভাবে ওই প্রাকৃত বিষয় নিয়ে যুক্ত রয়েছি যে আমাদের ভেতরকার বিশুদ্ধ সত্তা এবং কূটস্থ সত্তা কোনোটিকেই আমরা আর বুঝে উঠতে পারি না। আমাদের সবসময় মনে হয় যা আছে সেইটার প্রতিক্রিয়াই যেন আমাদের জীবন ধারণের, জীবনযাপনের একমাত্র উপায় হয়ে ওঠে। সাধকের মাঝে যখন আলোর পিপাসা জাগে, তখন চৈত্য সত্তা হয় তার জীবনের পুরোধা। সে কূটস্থ সত্তার দিকে এগিয়ে চলে এবং একসময়ে তার সঙ্গে মিশে যায়। এতে তার আত্মজ্ঞান লাভ হয়। এইখানে সে নিজেকে ঈশ্বর বলে অনুভব করতে পারে। এটা পূর্ণযোগের মত। এই জায়গাটা আমাদের তত্ত্ব ছাড়া কোনো উপায় নেই, কারণ ব্যক্তি অভিজ্ঞতাতে এটা তো আমরা পাই না। তা বলছেন যে কিন্তু ব্যাপারটা বোঝা যায়, যেহেতু লেখাটা খুব পরিষ্কার তাইতে, যে আমাদের ভেতরেরই একটা সত্তা, সেইটি আমরা যখন যিনি সাধনের পথে থাকেন তাকে যেন এগিয়ে নিয়ে যায় সেই ভেতরের সত্তা। কোন দিকে? না সেই একেবারে কূটস্থ সত্তার দিকে, যেখানে সূর্যের মতো শুধু আলোই আলো, সেখানে ওই অল্প আলো থেকে বেশি আলো এসব কিছু নেই, সেই দিকে এগিয়ে নিয়ে চলে। কূটস্থ সত্তার সঙ্গে চৈত্য সত্তার তাদাত্ম্যের মাঝেই তাই অভেদে ভেদের একটা ভাব থাকবে। এই জায়গাটা একটু শক্ত। সেটা কিরকম না, যখন আমরা এই যে বিশুদ্ধ সত্তা বা বিশুদ্ধ আত্মার কথা বলছি, বিশুদ্ধ জীবের কথা বলছি, সেই বিশুদ্ধ জীব আমাদের এই প্রাকৃত অস্তিত্বের ভেতরকারই একটি অস্তিত্ব, যার একদিকে রয়েছে এই প্রাকৃত অস্তিত্ব, আর একদিকে রয়েছে এর থেকে উত্তরণের একটা জোরালো প্রবণতা, বা এর থেকে উত্তরণের পথটি বা তার মূল সুরগুলো তার সঙ্গে রয়েছে। যেমন যিনি সঙ্গীত সাধনা করছেন, তাকে যে কোনো একটি সঙ্গীতকে একেবারে প্রত্যেকটি ওই 7টা সুরের প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তার মধ্যে দিয়ে সেই সঙ্গীতের ভেতরে তাকে প্রবেশ করতে হয়। কিন্তু যখন তার কাছ থেকে সঙ্গীতটি ফাইনালি আসে, অর্থাৎ তিনি যখন সৃষ্টি করছেন সঙ্গীতটি, তিনি যখন গান গাইছেন, তখন সেই গানটির ভেতরে আর ওই সবকটা সুরের আলাদা বিচ্ছিন্নতা থাকে না। যদিও ওই বিচ্ছিন্নতা না থাকলে এই সামগ্রিক সঙ্গীতের যে উচ্চারণ সেইটি হতো না। তো খানিকটা সেই রকমভাবে আমাদের এই চৈত্য সত্তাকে বোঝা যায়। চৈত্য সত্তার একদিকে আমাদের এই দৈনন্দিন প্রাকৃত অভিজ্ঞতার বৈচিত্র্যগুলো নিখুঁতভাবে তার একদিকে রয়েছে, আর একদিকে আবার সেইগুলোকে মিলিয়ে তিনি যেন এদের অতিক্রম করে কূটস্থ সত্তার দিকে এগোতে চাইছেন। কূটস্থ সত্তার সঙ্গে চৈত্য সত্তার তাদাত্ম্যের মাঝে তাই অভেদে ভেদের একটা ভাব থাকবে।
অর্থাৎ আমরা যখন বলি অভেদ, তার মানে মূলগত বিষয়টি হচ্ছে ভেদ, তাকে আমরা অতিক্রম করে গেছি। সুতরাং যতক্ষণ না আমরা ভেদটাকে স্বীকার করব ততক্ষণ পর্যন্ত অভেদে আমরা যেতে পারবো না, এইরকম একটা ভাব যেন তার ভেতরে থাকে। নির্বিশেষ অদ্বৈতবাদে এটা থাকে না। শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ সেখানে এটা নেই, কারণ সেখানে অভেদটাই হচ্ছে মিথ্যা, কি বলে ভেদটাই হচ্ছে মিথ্যা, অভেদটাই একমাত্র সত্য। কিন্তু বলছেন পূর্ণযোগের মত যদি, তখন অভেদে ভেদের ভাব একটা থাকবে। কিন্তু নির্বিশেষ অদ্বৈতবাদে এটা থাকে না, কিন্তু পূর্ণাদ্বৈতবাদে থাকে। নইলে, এরপরের উদাহরণটি বড় চমৎকার, নইলে তার নিমিত্ত হয়ে অর্জুনের মতো জগতে কাজ করা সম্ভব হয় না। অর্থাৎ যদি ভেদের ভেতর দিয়ে অভেদে পৌঁছানোর ব্যাপারটা না থাকে, বা ভেদ এবং অভেদের ভেতরে এইরকম একটা যোগ না থাকে, তাহলে যিনি মূলত অভেদ তিনি এই ভেদের জগতে এসে নিমিত্ত হয়ে কাজ করলেন অর্জুনের মধ্যে দিয়ে, সেটা হতে পারত না। অর্জুন হ্যাজ বিন সিলেক্টেড, তার কারণ তিনি এই ভেদের জগতে এমন কাজ করবেন যা ভেদকে উত্তরণের যে রাস্তাটা দেখিয়ে দেবে। এই নিমিত্ত হয়ে কাজ করতে করতে কখনো কখনো মনে হয় আমি নয়, তিনিই কাজ করছেন, অথচ একটা আমি যেন তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকে, সাক্ষী সত্তার মতন একটা আমি দাঁড়িয়ে আছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে যুদ্ধ করছেন, আসলে তারা বোধহয় একই সত্তা। তার ভেতরে যে সত্তা নিমিত্ত হয়ে যুদ্ধ করছেন তিনি অর্জুন, আর যে সত্তা তটস্থ হয়ে দাঁড়িয়ে সবটা দেখছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। অর্জুন মানে যিনি অর্জন করছেন। কি অর্জন করছেন? না, এই ভেদের ভেতর থেকে অভেদে পৌঁছানোর যে পথটা, সেইটা যেন ভেদের মধ্যে থেকে, তাই অভিজ্ঞতার মধ্যে থেকে অর্জন করছেন। আর কৃষ্ণ মানে কৃষ ধাতু, যিনি আকর্ষণ করছেন, সমগ্র ভেদকে নিজের দিকে আকর্ষণ করছেন যাতে এর থেকে উত্তরণ ঘটানো যায়। বলছেন যে আমি নয়, তিনিই কাজ করছেন, অথচ একটা আমি যেন তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকে। এই অনুভবে পুরুষোত্তম, কূটস্থ পুরুষ এবং চৈত্য পুরুষ, এই তিনের অনুভব একসঙ্গে হয় অভেদে ভেদের আকারে। ওই জন্যে সমগ্র মহাভারতে কুরুক্ষেত্রকে অত গুরুত্ব দেওয়া হয়েছে। কুরুক্ষেত্র হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে এই উত্তরণটা পরপর ঘটছে। এই যে তিনটে জায়গা, পুরুষোত্তম সবার উপরে, কূটস্থ পুরুষ তার নিচে, এবং চৈত্য পুরুষ একেবারে আমাদের বাস্তবে ঠিক ওপরে, অভেদে ভেদের আকারে, যেন আলোর মাঝেই আলোর ঢেউ। এটি খুব উচ্চ অবস্থা। পেতে হলে প্রাকৃত আমির খাদ থাকলে চলবে না, তাহলেই নিজেকে অবতার বলে মনে হবে, বা হৃদয়ের মতো অপ্রকৃতিস্থতা আসবে। এখানে হৃদয় মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের ভাগ্নে যে হৃদয়, তার কথা বলছেন। অর্থাৎ সেই একটা বিখ্যাত ঘটনা আছে যে শ্রীরামকৃষ্ণদেব একটু আগে আগে যাচ্ছেন, পেছন পেছন হৃদয় যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ বললেন, ও মামা দেখেছো, আমি আর তুমি ঠিক মাটির ওপর দিয়ে হাঁটছি না, আমাদের পাগুলো যেন মাটির একটু ওপরে ওপরে পড়ছে। তখন শ্রীরামকৃষ্ণ ওর দিকে তাকিয়ে গাড়া দিয়ে বলছেন, তুই একদম চুপ কর, এসব কথা কাউকে বলবি না। তারপরেরটা ইন্টারেস্টিং, এমনকি নিজেকেও না। অর্থাৎ এই জায়গাতে ওই যে বলছেন না, যে নিজেকে অবতার বলে মনে হবে, বা হৃদয়ের মতো অপ্রকৃতিস্থতা আসবে। অর্থাৎ নিজেকে যেন মনে হবে প্রকৃতির থেকে খানিকটা ওপরে উঠে আসছে। এবারে আমি ওই লাইটসন যোগের ওই জায়গাটা পড়ি, তাহলে ওখানটা খুব পরিষ্কার করে শ্রী অরবিন্দ বলছেন দ্য ফ্রেজ সেন্ট্রাল বিইং ইন আওয়ার যোগ is usually applied to the portion of the divine in us which supports all the rest and survives through death and birth. Central being, কেন্দ্রীয় সত্তা, কূটস্থ সত্তা বলতে পারি। হ্যাঁ, the phrase central being in our yoga is usually applied to the portion of the divine in us which supports all the rest and survives through death and birth. জীবন মৃত্যুর ভেতর দিয়ে যাচ্ছে
এবং তার কিছু হচ্ছে না। The central being has two forms. Above, it is Jivatma, our true being, of which we become aware when the higher self-knowledge comes. Below, it is the psychic being which stands behind mind, body and life. খুব পরিষ্কার, একদম কোনো রকম অ্যাম্বিগুইটি নেই, এর থেকে পরিষ্কার করে বোঝার কোনো ব্যাপারও নেই। বলছেন এই যে কেন্দ্রীয় সত্তা, সেন্ট্রাল বিং, তার দুটো রূপ। ওপরের দিকে হচ্ছে জীবাত্মা, যিনি আমাদের সত্যিকারের অস্তিত্ব, মানে ভগবান বলতে পারি, ভগবানের অংশ, স্ফুলিঙ্গ যাই বলুন। অফ উইচ উই বিকাম অ্যাওয়্যার ওয়েন দ্য হায়ার সেলফ নলেজ কামস, অর্থাৎ যখন উচ্চতর চেতনা আমাদের ভেতরে ডিসেন্ড করে তখন আমরা ওই জীবাত্মা সম্পর্কে জানতে পারি। বিলো, ইট ইজ দ্য সাইকিক বিং which stands behind mind, body and life. আমাদের মন প্রাণ দেহের পেছনে সাইকিক বিং রয়েছে। পেছনে থাকা মানে কি না, ইনি সাপোর্ট করছেন মন প্রাণ সত্তাকে, মন প্রাণ এবং দেহের সত্তাকে, কিন্তু উইদাউট বিং অ্যাবসলিউটলি দ্য মাইন্ড, লাইফ অ্যান্ড বডি। অর্থাৎ তিনি নিজে মন প্রাণ দেহ হয়ে যাচ্ছেন না, অথচ মন প্রাণ দেহকে পেছন থেকে সাপোর্ট করে যাচ্ছেন। দ্য সাইকিক বিং, the natural attitude of the psychic being is to feel itself as the child, the son of God, the Bhakta. It is a portion of the divine, one in essence, but in the dynamics of the manifestation, there is always, even in identity, a difference. ওই যে ভেদের মধ্যে অভেদের কথা বলছেন, সেইটা এখানে বলছেন দ্য ন্যাচারাল অ্যাটিটিউড অফ দ্য সাইকিক বিং, স্বাভাবিকভাবে এই যে চৈত্য পুরুষ, তার স্বাভাবিক প্রকৃতিটি কীরকম, ইজ টু ফিল ইট সেলফ অ্যাজ দ্য চাইল্ড, দ্য সান অফ গড, তিনি যেন ভগবানের সন্তান। অর্থাৎ ওই যে স্ফুলিঙ্গ আমাদের মধ্যে রয়েছেন তারই যেন একটি, কোথাও শ্রী অরবিন্দ বলেছেন প্রজেকশন, কোথাও বলেছেন রিপ্রেজেন্টেটিভ, সান অফ গড, দি ভক্ত। ইট ইজ আ পোর্শন অফ দ্য ডিভাইন, একেবারে ভগবানের অংশ, পোর্শন অফ দ্য ডিভাইন, ওয়ান ইন সেন্স, ভগবানের সঙ্গে তিনি একই, অন্তর্গতভাবে মূলগতভাবে তিনি একই, বাট ইন দ্য ডাইনামিক্স অফ দ্য ম্যানিফেস্টেশন দেয়ার ইজ অলওয়েজ, ইভেন ইন আইডেন্টিটি, আ ডিফারেন্স। ভগবানের সঙ্গে এক হয়েও যেহেতু পরিপ্রকাশের গতিময়তার ভেতর দিয়ে তিনি আসছেন, সেই জন্য একটা ডিফারেন্স থেকে যাচ্ছে। অর্থাৎ বৈচিত্র্য এবং ঐক্যের ভেতরে একটা পার্থক্য থেকে যাচ্ছে, কিন্তু যার বৈচিত্র্য তারই ঐক্য। দি জীবাত্মা অন দ্য কন্ট্রারি lives in the essence and can merge itself in identity with the divine. But it too, the moment it presides over the dynamics of the manifestation, knows itself as one center of the multiple divine, not as the Parameshwar. জীবাত্মারও ঠিক তাই। জীবাত্মা বলছেন নিঃসন্দেহে যে কোনো মুহূর্তে ইনি ভগবানের সঙ্গে মিশে যেতে পারেন, কিন্তু যখন তিনি এই সৃষ্টির গতিময়তার ভেতরে আছেন তখন the moment it presides over the dynamics of the manifestation, পরিপ্রকাশকে তিনি প্রিসাইড করছেন, যেন ওপর থেকে তার সমস্ত কিছুকে একটা বলা যেতে পারে ওভারঅল একটা কন্ট্রোল তার রয়েছে, বা ওভারঅল একটা দৃষ্টি তার রয়েছে সেখানে। সেইখানে তিনি বলছেন knows itself as one center of the multiple divine. Multiple divine, ভগবান যেন নানানভাবে নিজেকে ছড়িয়ে দিয়েছেন, নিত্য নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে, রবীন্দ্রনাথ বলেছেন। অর্থাৎ নানান রকম ভাবে নিজেকে ছড়িয়ে দিচ্ছেন নিজেকে। সেই যে নানান রকম ভাবে নিজেকে ছড়িয়ে দেওয়া মাল্টিপল ডিভাইন, সেইভাবে যেন নিজে প্রকাশিত হচ্ছেন, নট অ্যাজ দি পরমেশ্বর, অর্থাৎ সবার উপরের যে দিব্যত্ব সেভাবে নয়। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্য ডিস্টিংশন, ফর আদারওয়াইজ if there is the least vital egoism, one may begin to think of oneself as an avatar or lose balance like Hriday with Sri Ramakrishna. তো এইটি হচ্ছে মূল, যার থেকে আমরা অনির্বাণজির ওই অনুবাদটি পাচ্ছি আর কি।
এটি ছিল গত দিনের চিঠির শেষ, যে চিঠিটা আমরা পড়েছিলাম। এবারে আজকে সংস্কৃত আত্মা শব্দটির অর্থ বড়ই স্থিতিস্থাপক। দেহ থেকে শুদ্ধ চৈতন্য পর্যন্ত সব কিছু বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। দেহাত্মা, জীবাত্মা, মানবাত্মা সব ক্ষেত্রেই আত্মা কথাটি ব্যবহার করা হয়েছে। যেখানে অহংয়ের অভিমান সেখানেই আত্মভাব আছে, এইটি ধরে নেওয়া যেতে পারে। আত্ম অর্থাৎ আমি, যেখানে অহংয়ের অভিমান সেখানেই আত্মভাব আছে, এইটি ধরে নেওয়া যেতে পারে। তারপর আত্মা শব্দের আগে বিশেষণ প্রয়োগ করে বোঝানো যায় আত্মভাবের কোন স্তর বক্তার অভিপ্রেত। যখন জীবাত্মা বলছি তাহলে জীবভাব, যখন বিশ্বাত্মা বলছি বিশ্বের ভাব, যখন মানবাত্মা বলছি মানবের ভাব, এরকম ওটা বিশেষণ লাগালে বোঝা যাবে যে কোন আত্মার কথা আমরা বলতে চাইছি। ধরো, যে কোনো অর্গানাইজড সিস্টেমের কেন্দ্রে একটি সত্তা এবং শক্তি আছে, যা সেই সিস্টেমটির ভর্তা এবং ঈশ্বর। অর্গানাইজড সিস্টেমের কেন্দ্রে একটি সত্তা বা শক্তি আছে। আমরা যে কোনো ফিজিক্যাল সিস্টেমকে যদি ধরি, তার একেবারে কেন্দ্রে একটা সত্তা বা একটা শক্তি থাকে। যেমন আমরা যদি আমাদের সেলকে ধরি, আমাদের কোষকে ধরি, তাহলে কোষের কেন্দ্রে নিউক্লিয়াস আছে, যা সমগ্র সেলের যে কাজকর্ম সেটাকে নিয়ন্ত্রণ করে। যদি আমরা অ্যানালজিক্যালি ভাববার চেষ্টা করি, তাহলে তাকে সিস্টেমটির ভর্তা বা ঈশ্বর বলে। তাকে বলা যাক আত্মা। সিস্টেমটি প্রকৃতি, দেহ বা তনু। তার মানে আত্মা হচ্ছে ওই নিউক্লিয়াস, আর সেলের বাকি অংশটা হচ্ছে নেচার, বডি বা যাই হোক, তনু, দেহ, যাই হোক। এখন এই লক্ষণটি জীবের বেলায় প্রয়োগ করা যাক। সাধারণত জীব বলতে বোঝায় লিভিং অর্গানিজম। আত্মা যখন ভূতগ্রস্ত তখন তিনি ভূতাত্মা। ভূত মানে হচ্ছে ম্যাটার, মানে যা শাশ্বত নয়, সেটি হচ্ছে ভূত, যা সৃষ্ট হয়েছে সেটি। এটি জীবের সর্বনিম্ন বিভাব বলা যেতে পারে, অর্থাৎ গ্রসনেস, আমাদের যে শরীরী জড়ত্ব। ভূতাত্মার মধ্যে যখন একটি সুস্পষ্ট অহংয়ের আবির্ভাব হলো, তখন আত্মা হলেন জীবাত্মা। এই জীবাত্মা সংসারী, অর্থাৎ জীবন মরণের মধ্যে দিয়ে বারবার পৃথিবীতে আসছে। সংসার কথাটার মানে হচ্ছে সম্যকরূপে সরে যায় যা, সামসারা, তাকে বলে সংসার। অর্থাৎ যেটা এক থাকছে না কখনো, প্রতি মুহূর্তে সরে সরে যাচ্ছে। জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে আবার জন্ম, এই যে সাইকেল। বলছেন যে জীবাত্মা সংসারী, অর্থাৎ জীবন মরণের মধ্যে দিয়ে বারবার পৃথিবীতে আসছে। তাহলে জড়ের ভেতরকার যে আত্মা, সেই আত্মার মধ্যে যখন একটা অহংভাব জাগলো, তখন সেটি জীবাত্মায় পরিণত হল। কিন্তু সে প্রকৃতিস্থ, অর্থাৎ গুণের অধীন, পূর্ণরূপে আত্মসচেতন নয়। অর্থাৎ এই যে জীবাত্মা, যা এই জন্ম মৃত্যুর ভেতর দিয়ে সবসময় ঘুরছে, তিনি হচ্ছেন প্রকৃতিস্থ, অর্থাৎ প্রকৃতির মধ্যে রয়েছেন। প্রকৃতি মানে যার ভেতরে গুণ আছে, মানে এটা একেবারে সাংখ্যের কথা বলা হচ্ছে, ওই সত্যতম রজ যে গুণ, সেই গুণের প্রভাব তার ভেতরে। অর্থাৎ গুণের অধীন, পূর্ণরূপে আত্মসচেতন নয়। সাইকিক বিইংও সংসারী, কিন্তু তিনি ওই জীবাত্মার গভীরে ভূত ভব্যের ঈশান হয়ে আছেন। তিনি প্রকৃতিস্থ হয়েও তার অন্তর্যামী। এই জায়গাটা জীবাত্মা, এই সাইকিক বিইং এর সঙ্গে আর জীবাত্মার পার্থক্য। জীবাত্মার গভীরে সাইকিক বিইং রয়েছেন এবং তিনি ভূত ভব্যের ঈশান, অর্থাৎ যা কিছু ঘটছে জীবাত্মার, তার যেন একটা নিয়ন্ত্রক, পরিচালক বা তার প্রভু হয়ে যেন তিনি তার ভেতরে আছেন। তিনি প্রকৃতির মধ্যে হয়েও তার অন্তর্যামী, অর্থাৎ তিনি নিজেকে প্রকৃতির মধ্যে আবদ্ধ রেখেছেন, কিন্তু তিনি জানেন এই প্রকৃতি কিভাবে চলছে না চলছে ইত্যাদি। আমরা যেমন আমাদের অস্তিত্বের ভেতরে ঠিক অতটা নিজেদের বুঝে উঠতে পারি না, অর্থাৎ আমাদের অস্তিত্বের সব কিছু ভাবনা চিন্তা কীরকম চলছে বুঝে উঠতে পারি না। সুতরাং আমরা অন্তর্যামী হবেন তিনি যখন, মানে কেউ যখন অন্তর্যামী হবেন, তিনি বুঝতে পারবেন যে তার ভেতরটায় কোনটা কিভাবে চলছে, কেন এটা হলো, কিভাবে এটা হলো। এইটা
আমি জীবাত্মা এবং সাইকিক বিইংয়ে তফাৎ রাখতে চাই, যদিও কোথাও কোথাও জীবাত্মা বলতে শুদ্ধ জীবকেও বোঝানো হয়েছে। সাইকিক বিইং সংসারী, তাকেই লেটারসন যোগের উদ্ধৃত অংশে জীবাত্মা বলা হয়েছে, কিন্তু শুদ্ধ কূটস্থ আত্মা বা পিওর সেলফ নির্বিকার, সংসারী নন। এই শুদ্ধ আত্মভাবের যে সর্বনিয়ামক বিরাট ভাব আছে তাই হলো পরমাত্মা। এখানে ব্যাপারটা আরো একটু অ্যাবস্ট্রাক্ট হলো। কিরকম? প্রথমে বলছেন যে সাইকিক বিইং সংসারী, কিন্তু সংসারী মানে সাইকিক বিইং এই সাইকেলের ভেতরে আসছেন বারবার, নিজে এই এভলিউশনের ভেতর দিয়ে যাচ্ছেন, ক্রমশ যত যাচ্ছেন ততই সমৃদ্ধতর হচ্ছেন ইত্যাদি, এগুলো তো আমরা জেনেইছি। কিন্তু শুদ্ধ কূটস্থ আত্মা, অর্থাৎ যিনি একেবারে সর্বোৎক্রান্ত আত্মা, পিওর সেলফ, তিনি নির্বিকার সংসারী নন, তিনি কিন্তু এই সাইকেলের ভেতরে নেই। এই শুদ্ধ আত্মভাবের যে সর্বনিয়ামক বিরাট ভাব আছে, এখানে দুটো পার্থক্য কি না? শুদ্ধ আত্মভাব হচ্ছে আমার একটি স্বতন্ত্র অস্তিত্বের ভেতরকার, যেমন চৈত্য আত্মা রয়েছেন তেমনি একটি একেবারে সর্বনিয়ামক আত্মা রয়েছেন, কূটস্থ আত্মা রয়েছেন, সেইটি তাকে আবার নিয়ন্ত্রণ করছেন যে বিরাটত্ব, তাই হলো পরমাত্মা। কূটস্থ আত্মাকে কখনো শুধু আত্মাও বলা হয়। তাহলে ভূতাত্মা, জীবাত্মা, চৈত্যপুরুষ, কূটস্থ আত্মা এবং পরমাত্মা, এই ক্রমটি পেলাম। অর্থাৎ আমরা যদি তলার থেকে একটা একটা করে স্টেপ উঠি, তাহলে একেবারে তলায় হচ্ছে ভূতাত্মা গ্রস, তারপরে হচ্ছে জীবাত্মা, অর্থাৎ যখন তার ভেতরে অহংয়ের ভাবটি এলো, আত্মভাবটি এলো, তখন সেটি জীবাত্মা। তারপরে হচ্ছেন চৈত্যপুরুষ, চৈত্যপুরুষ হচ্ছেন জীবাত্মার ভেতরেই তিনি, যিনি অন্তর্যামী। এবারে হচ্ছে কূটস্থ আত্মা, যিনি এই সমস্ত কিছুর ওপরে রয়েছেন, এবং পরমাত্মা, অর্থাৎ যিনি এমনকি কূটস্থ আত্মাকেও নিয়ন্ত্রণ করছেন, অর্থাৎ অনেক কূটস্থ আত্মাকে যিনি সর্বব্যাপী নিয়ন্ত্রক। আত্মদর্শন সাংখ্যবাদীর সাধনার লক্ষ্য, সুতরাং তাকে ইন্ডিভিজুয়াল সেলফের রিয়েলাইজেশন বলা যায়। ব্রহ্মদর্শন বেদান্তবাদীর লক্ষ্য, তাকে ইউনিভার্সাল সেলফের রিয়েলাইজেশন বলা যায়। যখন আমরা সাংখ্যের কথা দেখি, তখন সেখানে ওই ব্যক্তিসত্তার যে উত্তরণ, ব্যক্তিসত্তার যে কি বলে দিব্যত্বে পৌঁছানো, সেই ব্যাপারটাকে এমফাসাইজ করা আছে। আর বেদান্তের ক্ষেত্রে ইউনিভার্সাল সেলফের রিয়েলাইজেশন, অর্থাৎ সর্বভূতস্থ ভূতাত্মা, এইটি যেন সেখানে বলা রয়েছে। কিন্তু অয়মাত্মা ব্রহ্ম, সুতরাং একটা রিয়েলাইজেশন আরেকটাকে এক্সক্লুড করে না। উপনিষদে ও গীতায় দুটি রিয়েলাইজেশন ওতপ্রোতভাবে বর্ণিত হয়েছে। অর্থাৎ এই যে একটা সাংখ্যবাদী আর একটা বেদান্তবাদীর লক্ষ্য, একটা ইন্ডিভিজুয়াল এবং একটা ইউনিভার্সাল। সাংখ্যবাদী বলছেন ইন্ডিভিজুয়াল সেলফকে আচ্ছা, ইন্ডিভিজুয়াল সেলফের রিয়েলাইজেশন আর ইউনিভার্সাল সেলফের রিয়েলাইজেশন, এটা দুটো আলাদা আলাদা সাধন ধারার পথ। কিন্তু এই জায়গাটি খুব চমৎকার উনি ব্যাখ্যা করছেন, বলছেন একটা রিয়েলাইজেশন কিন্তু আরেকটাকে এক্সক্লুড করে না। অর্থাৎ ইন্ডিভিজুয়াল সেলফের রিয়েলাইজেশন আর ইউনিভার্সাল সেলফের রিয়েলাইজেশন মানে এমন নয় যিনি ইউনিভার্সাল সেলফকে রিয়েলাইজ করছেন তিনি ইন্ডিভিজুয়াল সেলফকে করবেন না, বা উল্টোটা। এই দুজনকে কিন্তু অয়মাত্মা ব্রহ্ম, সুতরাং একটা রিয়েলাইজেশন আর একটাকে এক্সক্লুড করে না। উপনিষদে ও গীতায় দুটি রিয়েলাইজেশন ওতপ্রোতভাবে বর্ণিত হয়েছে, অর্থাৎ দুটো একই সঙ্গে বর্ণনা করা হয়েছে। এবার বলছেন সাংখ্যের পুরুষ কূটস্থ পুরুষ, চৈত্য পুরুষ সম্পর্কে তাদের বিশেষ আগ্রহ নেই। চৈত্য সত্তার পূর্ণ জাগরণে আত্মা, আত্মপ্রকৃতি এবং বিশ্ব প্রকৃতি সবার সঙ্গে যোগাযোগ স্থাপন হয়, সুতরাং তার পরিণামটা হয় ইন্টেগ্রাল। প্রাচীন দর্শনে কোনো একটা খাপে তাকে ঠিক ঠিক পড়া যায় না। এইটা হচ্ছে
ফাইনাল জায়গা যেখানে আমরা বলছি কেন এই যে পূর্ণযোগ সেটির প্রয়োজন হলো কেন। তার কারণ হচ্ছে বলছেন যে সাংখ্যের যে সাধনা এবং বেদান্তের যে সাধনা, এই সাধনার ভেতরে যেন একটু অসম্পূর্ণতা ছিল, কারণ একটা আরেকটাকে যেন এক্সক্লুড করতো, একটার দিকে গেলে আরেকটায় আসা যাবে না, এইরকম একটা ব্যাপার থাকতো। বলছেন পূর্ণযোগে এসে পরিণামটা হয়ে দাঁড়ালো ইন্টেগ্রাল, অর্থাৎ যেমন আমার ব্যক্তি সত্তার উপলব্ধি একই সঙ্গে বিশ্ব সত্তার উপলব্ধি আমরা একই সঙ্গে করতে পারছি যখন আমরা সাইকিকের ভেতর দিয়ে ব্যাপারটার দিকে এগোচ্ছি। চিত্ত হতে চৈত্য, কিন্তু চিত বা চিতি হতে চৈত্য, দুরকম চৈত্যের কথা বলছেন। চৈত্য মানে তয়ে তয়ে জফলা, এইটি আসছে চিত্ত হতে, অর্থাৎ মন, বা আমরা যদি বলি চিত্ত হচ্ছে রেপোজিটরি অফ এক্সপিরিয়েন্সেস, যাই হোক, মানে আমাদের মনের থেকে যে নিষ্পন্ন হচ্ছে যে শব্দ সেটি হচ্ছে চৈত্য। কিন্তু চিত কনসিয়াসনেস, তার থেকে চৈত্য তয় জফলা, অর্থাৎ সাইকিক হচ্ছেন আমাদের কনসিয়াসনেস, চিত্ত হচ্ছে আমাদের মন। এই পার্থক্যটা একেবারে খুব স্পষ্ট করে করছেন। চৈত্য কথাটি ভাগবতেও আছে, না তয় জফলা, চৈত্য কথাটি ভাগবতেও আছে। সাধারণভাবে বৌদ্ধরাও চৈত্য সংজ্ঞাটি ব্যবহার করেছেন। বৌদ্ধদের যে চৈত্য সেইটি কিন্তু এসেছে চিতা থেকে, অর্থাৎ সাধারণত বৌদ্ধ চৈত্য যেখানেই থাকে সেখানে ওই কারো স্মৃতিতে একটি মন্দির বা স্মৃতির স্তূপ তৈরি করা হয়েছে, সেই চৈত্য। তাই বলছেন বৌদ্ধরাও চৈত্য সংজ্ঞাটি ব্যবহার করেছেন। চরিতামৃতের বানানটা ঠিক কিনা বলতে পারছি না, ওটা চৈত্য হওয়াই উচিত, তয় তয় জফলা হওয়াই উচিত। মানে এখানে বোঝা যায় যে কত গভীর প্রজ্ঞা, কিভাবে এই সব ব্যাপারগুলোকে এত চমৎকারভাবে উনি এক করছেন না। এই বিশেষ চিঠিটা আমার মতে অসংখ্যবার পড়লে তবে এর ভেতরটার এটা বোঝা যাবে। এবং এর মধ্যেকার যেমন ভাষা তেমনি যতটা সম্ভব পরিষ্কার করে দেওয়া। তো এইটা হচ্ছে এখানে শেষ হচ্ছে বিষয়টা। তো চৈত্য কথাটি ভাগবতেও আছে, বৌদ্ধরাও চৈত্য সংজ্ঞাটি ব্যবহার করেছেন। চরিতামৃতের বানানটা ঠিক কিনা বলতে পারছি না, ওটা চৈত্য হওয়াই উচিত, অর্থাৎ ওখানে উনি তয় জফলাটাই দেখেছেন এবং ওর মনে হয়েছে যে এটা চিত্ত থেকে হবে, কারণ যেহেতু শ্রীচৈতন্য দেবের, শ্রীচৈতন্যের তো চিত্তের ব্যাপার অর্থাৎ মনের ব্যাপারটাই সব থেকে বড় ছিল, সেইভাবেই উনি করেছেন, সেই জন্য চৈত্য। এর পরের চিঠির অংশ চৈত্য হল ইয়েদের ক্ষেত্রে লেখা থাকে, ওই বৌদ্ধদের ক্ষেত্রে চৈত্য হল। গোড়াতেই একটা কথা বলি, সাধনার দুদিকই রাখি আর ওদিকই রাখি। সাধনার দুদিক মানে একটা হচ্ছে আমাদের প্রাকৃত দিক আর একটা হচ্ছে অতি প্রাকৃত দিক। সাধনার দুদিকই রাখি আর ওদিকই রাখি, সিদ্ধের সংখ্যা কিন্তু কোটিতে গুটিক। সেই আমাদের গীতাতেও রয়েছে না যে ওটা কি, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ ইয়াততি সিদ্ধায় ইয়াততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং ব্যক্তি তত্ত্বতঃ। অর্থাৎ মনুষ্যানাং সহস্রেষু, সহস্র সহস্র মানুষের ভেতরে, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ ইয়াততি সিদ্ধায়, খুব অল্প কয়েকজন ইয়াততি, যারা সংযতভাবে সাধনা করেন তারা সিদ্ধি লাভ করেন। ইয়াততামপি সিদ্ধানাং, যারা সিদ্ধি লাভ করলেন, কশ্চিন কেউ কেউ, মাং ব্যক্তি আমাকে জানতে পারেন, তত্ত্বতঃ অর্থাৎ তত্ত্বগতভাবে আমাকে জানতে পারেন, অর্থাৎ ব্যাপারটা সেই পয়েন্ট সামথিং পার্সেন্টেজে গিয়ে পৌঁছচ্ছে। তো এখানেও সেই রকম যে সিদ্ধের সংখ্যা কোটিতে গুটিক। আর আমার বিশ্বাস একবার মরণপণ করে ওদিকে ঝাঁপিয়ে না পড়লে এদিক ওদিক দুদিক রাখা যায় না। এটা একটা ভয়ঙ্কর সেন্টেন্স, এটা অত্যন্ত সত্য এবং আমাদের ক্ষেত্রে এটা অনুসরণ করা সবচেয়ে কঠিন। বলছেন একবার মরণপণ করে ওদিকে ঝাঁপিয়ে না পড়লে এদিক ওদিক দুদিক রাখা যায় না। কে বলতে পারেন? অনির্বাণজি বলতে পারেন। তার কারণ অনির্বাণজি তো একেবারে
পারিবারিকভাবে সন্ন্যাসী, অর্থাৎ তাদের পুরো পরিবারই একটা আশ্রমে চলে গেলেন, সেখানেই পড়াশুনো, অর্থাৎ বৈরাগ্য কিন্তু জন্মলগ্ন থেকেই প্রায়, মানে তার একেবারে অল্প বয়স থেকেই, সেটাতেও তার কিন্তু হলো না। তিনি দেখলেন যে তিনি আবার বাধা পড়ে যাচ্ছেন, ফলে তিনি আবার ছেড়ে চলে গেলেন, এবং সেই যে গেলেন আর কোনো কিছুতে বাধা পড়লেন না, কোনো মত নয়, কোনো ধর্ম নয়, কিচ্ছু নয়। এই সাহসটা কিন্তু ভীষণ কম, মারাত্মক সাহস। নির্বাণানন্দ থেকে অনির্বাণ, হ্যাঁ, মানে নির্বাণানন্দ থেকে অনির্বাণ, এবং সব ছেড়ে দিয়ে চলে গেলেন, সব ছেড়ে দিয়ে চলে গেলেন। এটা খুব সহজ নয়। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা একটা বলি। একজনকে আমি দেখেছি ইয়েতে, আমাদের অমরকণ্টকে একজন সন্ন্যাসী আছেন, মোটামুটি যেই ওখানে কেউই যদি ওখানে যান, নাম করলেই তার সকলেই খুব শ্রদ্ধায় তাকে স্মরণ করেন। তার নাম হচ্ছে মোহন মহারাজ। তো মোহন মহারাজ থাকেন হচ্ছে অমরকণ্টকের কাছে মাইকি বাগিয়া বলে একটা জায়গা আছে। সেটা হচ্ছে ওখানকার যারা, তারা সকলেই বিশ্বাস করেন যে দেবী নর্মদা ওখানে খেলা করেন তার সখীদের সঙ্গে। সখীরা হচ্ছেন কে না, ওই আমরা যেটাকে বলি দোলন চাঁপা গাছ, ওই গাছটা ওরা বলে, ওই গাছটাকে ওরা কি একটা নাম বলে ওদের ভাষায়। ওই গাছের জঙ্গল ছিল এবং তার সঙ্গে বড় বড় গাছও ছিল সেখানে। ওইখানে একটা কুঠিয়া তৈরি করে মোহন মহারাজ এখন থাকেন। তো মোহন মহারাজের সঙ্গে আমার যোগাযোগের একটা সুযোগ হয়েছিল একজনের মাধ্যমে। তা উনি বলেছিলেন, উনি কিন্তু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। 1972 সালে ওর ইন্ডাকশন হয় রামকৃষ্ণ মিশনে, এবং তারপরে বোধহয় 4 বছর পরে উনি সন্ন্যাস পান। বলছেন তারপরে আমাকে তো বিভিন্ন কাজে, মিশনের কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। হঠাৎ কোনো একটি কাজে ওই 89-90 সালে আমাকে অমরকণ্টকে আসতে হয়। তা বললেন, আমি ওই নর্মদা মায়ের উদ্গম স্থলের ওইখানটা বসে আমার রিয়েলাইজেশন হলো যে আমি যে সংসার ছেড়েছি সে তো ভগবানকে পাবার জন্যে। এইখানে না থাকতে পারলে আমি ভগবানকে পাবো না, যেভাবেই হোক আমাকে এখানে আসতে হবে। তারপরে উনি বললেন, এইবারে রামকৃষ্ণ মিশনের কাছ থেকে ছাড়া পাওয়া একটা ভীষণ কঠিন ব্যাপার। বললো, কঠিন ব্যাপার শুধু মিশনের দিক থেকে নয়, আমার দিক থেকে। কারণ আমরা সন্ন্যাসী ছিলুম বটে, কিন্তু আমাদের তো কোনো কিছুর অভাব ছিল না। একটা অসাধারণ প্রোটেকশন, যেখানে যাচ্ছি প্রত্যেকে আমাকে রিসিভ করছে। এই যে একটা সিকিউরিটি, এই যে একটা নিরাপত্তার বেষ্টনী, এটা কিন্তু সংসারীদের থেকে কোনো অংশে কম না। একজন সন্ন্যাসী আমাকে বলছেন সংসারীদের থেকে কোনো অংশে কম না, বেশি। হ্যাঁ, বলছেন এইটা হচ্ছে 1 নম্বর এবং সব থেকে জোরালো। তারপরে তো মিশন ছাড়বার আগে অনেক কিছু দেখে নেয়, যেহেতু উনি অত বছর মিশনের সন্ন্যাসী, সুতরাং সমস্ত অনেক কোড সিক্রেট ওর কাছে রয়েছে, সেগুলো উনি বাইরে কিছু এ করবেন কিনা, বিপদে ফেলবেন কিনা, সেগুলো দেখে ছাড়ে। বলছেন যে সেটা অন্য কথা, কিন্তু মূল জায়গা হচ্ছে আমাকে প্রস্তুত হতে লেগেছে আমার 1 বছরের বেশি এই ডিসিশন নিতে। তারপরে উনি ওখানে চলে এসছেন, এবং যে কুঠিয়াতে উনি থাকেন সেই কুঠিয়া হচ্ছে ওই রকম কতগুলো গাছের ডাল দিয়ে তৈরি তার দেওয়াল, তার ফাঁক দিয়ে ঠান্ডা এবং বন্যজন্তু সবই ঢুকতে পারে। সেখানে 2টো মাটির বেদি, তার উপরে ওই চটটট বিছিয়ে উনি থাকেন, এবং ওখানেই দিনে একবার করে নিচে চলে আসেন ওই এর কাছে, উদ্গম স্থলের কাছে। তো ইনি বলা যায় যে, এবং এইভাবে 92 থেকে উনি আছেন আমার সঙ্গে। এই 2017, 18, 19 পরপর 3 বছর আমি গিয়েছিলাম, 3 বছরই কথা হয়েছিল। তো বলছেন যে বাঙালি না, মহারাষ্ট্রিয়ান শরীর। তো বলছেন, আর আমার বিশ্বাস একবার মরণপণ করে ওদিকে ঝাঁপিয়ে না পড়লে এদিক ওদিক দুদিক রাখা যায় না। তো উনি বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত না আপনি সম্পূর্ণ ছেড়ে দিয়ে আসছেন, আমার মতন আপনাকে ফিজিক্যালি সব ছেড়ে আসতে হবে না, আপনি যদি ভেতর থেকে সব ছেড়ে দেন সেটাও তাতেও চলবে, কিন্তু সেইটা না ছাড়লে আপনি কিন্তু এদিকটা পুরোপুরি বুঝতে পারবেন না। উনি বলেছিলেন যে যতক্ষণ আপনি না একটা মনুমেন্টে উঠবেন, ওয়াচ টাওয়ারে উঠবেন, ততক্ষণ পর্যন্ত নিচেটা কি আপনি নিচে থেকে বুঝতে পারবেন না। তো এটাও সেই রকম। এই ঝাঁপিয়ে পড়াটাকে প্রাচীনেরা বলবেন পূর্ণ বৈরাগ্য, আর আধুনিকেরা বলবেন পূর্ণ সমর্পণ। কি অসাধারণ দুটো জায়গা। বলছেন হ্যাঁ, পূর্ণ বৈরাগ্য, আর আধুনিকেরা বলছেন পূর্ণ সমর্পণ। আমি তো দুয়ে তফাৎ দেখি না। পূর্ণ যোগ বুদ্ধত্বের আদর্শকে ছাপিয়ে গেছে, কিন্তু ওটাকে বাদ দিয়ে পূর্ণ যোগের সিদ্ধি হয় এটা আমি বিশ্বাস করি না। অর্থাৎ বৈরাগ্যের কথা বলছেন পূর্ণযোগ বুদ্ধত্বের যে আদর্শ বৈরাগ্য তাকে ছাপিয়ে গেছে, কিন্তু বৈরাগ্যকে দিয়ে শুরু না করলে প্রকৃত পূর্ণযোগে পৌঁছানো যায় না।
এটা তো খুব আমরা প্রত্যেকেই সেটা বুঝি যে শুরু করতেই হবে রিজেকশন, আমাদের যে রিজেকশন সেটা তো বৈরাগ্যেরই প্রাথমিক স্তর। অর্থাৎ হায়েস্ট হাইটে একবার তোমায় অ্যাসেন্ড করতেই হবে, তারপর সেখান থেকে তার ইচ্ছায় ডিসেন্ড করা। অর্থাৎ এর পরের লাইনটি অপূর্ব, পরের অংশটি, অর্থাৎ বুদ্ধ হয়ে তারপর অরবিন্দ হওয়া। কি অসাধারণ জায়গা! বললেন অর্থাৎ বুদ্ধ হয়ে তারপর অরবিন্দ হওয়া। বুদ্ধ ডিভাইন উইলকে জানতেন না, কৃষ্ণ ওভার মাইন্ডকেই পেয়েছিলেন। এইসব কথাগুলো আমার হজম হয় না, তবে সব কথা সে বলে না, বলতে পারে না, না সরি ইত্যাদি কথাগুলো আমার হজম হয় না। ডিভাইনকে যে জানে সে একেবারে পুরোপুরি জানে, সে জানার মাঝে কোনো ফাঁক থাকে না, তবে সব কথা সে বলে না, বলতে পারে না, কিংবা বলা উচিত হয় না। বুদ্ধ যদি ডিভাইন উইলকে নাই জানবেন, তাহলে মহাযান পন্থার উদ্ভব হয় কি করে? আমরা জানি মহাযান পন্থা এসেছিল বুদ্ধদেবের পরে, মানে বুদ্ধদেবকে যে দেবতা হিসেবে, আরাধ্য দেবতা হিসেবে গ্রহণ করা, সেটি হচ্ছে মহাযান বৌদ্ধ। আর হীনযান বৌদ্ধ বুদ্ধদেবকে আরাধ্য হিসেবে গ্রহণ করে, কারণ বুদ্ধদেব নিজেই বলে গেছেন যে কোনো আরাধ্য কিছু নেই, দেবতা বলে কিছু নেই। তো বলছেন যে বুদ্ধ যদি ডিভাইন উইলকে নাই জানবেন, তাহলে মহাযান পন্থার উদ্ভব হবে কি করে? অর্থাৎ ডিভাইন উইলকে জেনেছেন বলেই সেই ডিভাইনকে পাওয়ার জন্যে মহাযান, প্রাচীনেরা বলতেন নির্বাসনা হতে হবে, আধুনিকেরা বলছেন ভাইটালকে রিজেক্ট করতে হবে। তফাৎটা কোথায়? তো এই হচ্ছে, এইখানে চিঠিটি শেষ হচ্ছে। তো এর ভেতরে কতগুলো জায়গা খুব ইন্টারেস্টিং। এই যে বলছেন ডিভাইনকে যে জানে সে একেবারে পুরোপুরি জানে, সে জানার মাঝে কোনো ফাঁক থাকে না। এরপরে বলছেন তবে সব কথা সে বলে না, বলতে পারে না, কিংবা বলা উচিত হয় না। শ্রীরামকৃষ্ণদেব একবার ওই রকম প্রসঙ্গ করছেন, অনেকে রয়েছেন তার কাছে। সেই পাঁচিলের উপরে ওঠাটা না, আচ্ছা, প্রসঙ্গ করতে করতে এক জায়গায় গিয়ে বিভিন্ন জনের নানান প্রশ্ন, তো সবাই তো স্টলওয়ার্ড, প্রত্যেকে নানান প্রশ্ন করছেন। এক জায়গায় গিয়ে উনি চুপ করে গেলেন। তা সবাই জিজ্ঞেস করলো কি হলো ঠাকুর, তারপরে বলছেন না কেন? বললেন আজ যে মুখ দিয়ে বলা যাচ্ছে না। তা তখন পরে রাজা, মানে আমাদের স্বামী ব্রহ্মানন্দজি জিজ্ঞেস করেছেন, যে উনি তো একেবারে ছেলের মতো ছিলেন, উনি জিজ্ঞেস করেছেন কেন তুমি মুখ দিয়ে বলতে পারছো না? একদম পরিষ্কার, কেন তুমি মুখ দিয়ে বলতে পারছো না? তখন বলছেন ওরে, ভেতর থেকে চেপে ধরছে যে, বলছে সব কথা বলা যায় না। তো এই যে সব কথা বলা যায় না, তার কারণ হচ্ছে সেই তথ্যগুলো যদি যারা সেটাকে গ্রহণ করতে প্রস্তুতি যাদের হয়নি তাদের দিলে বিকৃত অর্থ হবে, সেই জন্যই বলছেন যে বুদ্ধ ডিভাইন উইলকে জানতেন না, কৃষ্ণ ওভার মাইন্ডকে পেয়েছিলেন, ইত্যাদি কথাগুলো আমার হজম হয় না। অর্থাৎ যারা ওই রকম প্রিকশাস, মানে হঠাৎ হঠাৎ বলে ফেলেন কিছু, তাদের ব্যাপারটা সেই জন্য বলছেন ডিভাইনকে যে জানে সে পুরোপুরিই জানে, সে জানার মাঝে কোনো ফাঁক থাকে না, তবে সব কথা সে বলে না, বলতে পারে না, কিংবা বলা উচিত হয় না। তো এইখানেই আর কি, যতক্ষণ পর্যন্ত না, অর্থাৎ বলে না যে সমস্ত কিছুই যুক্তিতর্ক দিয়ে পাওয়া যায় না, কারণ একটা জায়গা আছে যেখানে এসে আমাকে অন্তরের উপলব্ধির ওপর নির্ভর করতে হয়। সেখানে ওই এরা বলেন, সুফি সাধকরা বলেন যে সেখানে তুমি তোমার চাদরটাকে ছড়িয়ে দাও, সেখানে দেখবে অনেক কিছু এসে পড়ছে। ওই যে চাদরটা নিয়ে বসে যায় না, মানে চাদর নিয়ে বলছে, সেখানে দেখবে অনেক কিছু এসে পড়ছে, যেটা সত্যিকারের তোমার গ্রহণ করার, সেটা দেখবে ওই চাদরের ওপর থেকে ঠিক তোমার কাছে চলে আসছে, আর যেটা গ্রহণ করার নয় সেটা তুমি আর নিচ্ছ না। তো এইটা গেল। এইবারে এর পরের চিঠি। শ্রী অরবিন্দের কথা বেশ বুঝতে পারি, কিন্তু তার শিষ্যদের কথা আমার কাছে হেঁয়ালি থাকে। শ্রী অরবিন্দ হয়তো বলেছেন এহ বাহ্য আগে কহ আর, কিংবা বলেছেন এহ হয়, কিন্তু শিষ্যেরা তার অদ্বিতীয়তা প্রতিপন্ন করতে গিয়ে ওই বাহ্যটাকে লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন।
শ্রী অরবিন্দের ইন্টেগ্রাল যোগের ইন্টেগ্রাল ইন্টারপ্রিটেশনের বড়ই অভাব, আমাদের দুর্ভাগ্য। যার জন্যে আশ্রমেও সকলেই, যারা সিনিয়র আশ্রমাইট প্রত্যেকেই বলেন কোনো লেখা পড়ো না, শুধু মা এবং শ্রী অরবিন্দের লেখা পড়ো। লাস্ট অলোক পান্ডেও বলেছেন যে ফলো অনলি দি মাদার অ্যান্ড শ্রী অরবিন্দ। আর কারণ একদম পাঠ মন্দির এসে বলেছেন ডোন্ট ফলো এনি আশ্রম। ওটা একদম পরিষ্কার যে কোনো আশ্রমাইটকে ফলো করার নয়, শুধু মা শ্রী অরবিন্দকে ফলো করতে হবে। ক বললেন সত্য, জ্যোতি, রজ, তেজ, তম, শান্তি। তিনি এটা কোথায় পেলেন? তিনি কি জানেন না যে এটাই প্রাচীন সাংখ্যাচার্যদের একটা মুখ্য সিদ্ধান্ত? আচার্যরা কি অনুভব না করেই ওই সিদ্ধান্তে পৌঁছেছিলেন? আর যদি অনুভব করেই থাকেন তাহলে তাদের অপরা প্রকৃতির ট্রান্সফরমেশন কি হয়নি? আচ্ছা, এই চিঠিটা আমরা জাস্ট একবার পড়ে যাই, কারণ এই বিতর্কের ভেতরে না যাওয়াই ভালো আমাদের। তবুও জাস্ট মনে রাখা কোন কোন জায়গাগুলোকে আমরা কনসিয়াসলি অ্যাভয়েড করব। তারপর অ্যাবসলিউটে লিবারেটেড হলে তার মাঝে যে চেতনা শক্তি ও আনন্দের ঐশ্বর্য ফোটে না, এই কথাই বা তিনি কোথায় পেলেন? পতঞ্জলির গোড়ার কথাই হলো সমাধির ফলে প্রথমে বিভূতিই জাগে, যোগী তাকে প্রত্যাখ্যান করে কৈবল্যে প্রতিষ্ঠিত হন, সেই প্রতিষ্ঠা নিয়ে আবার যখন তিনি ফিরে আসেন তখন তিনি জীবনমুক্ত। এই যে জায়গাটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং এত সহজ করে আর কোথাও বলা নেই। বলছেন সমাধির ফলে প্রথমে বিভূতিই জাগে, অর্থাৎ একজন যখন সমাধিতে চলে গেছেন, বাহ্য চেতনা অবলুপ্ত এবং অন্তশ্চেতনার ভেতরে যিনি রয়েছেন, তখন তার ভেতরে বিভূতি অর্থাৎ বিশিষ্টরূপ ভূত, অর্থাৎ যে সৃষ্টি তার অন্তর্গত সত্য নিয়ে তার কাছে প্রকাশিত হন। যিনি সমাধির ভেতরে গেছেন তিনি অনেক কিছু দেখেন, জ্যোতি দেখেন, কেউ বা কোনো একটা বিশেষ রূপকে দেখেন, কেউ বা কোনো একটি মন্ত্রকে দেখেন। এই যে প্রত্যক্ষতা, এই প্রত্যক্ষতা হচ্ছে আসলে বাইরের যে বৈচিত্র্যময়তা তার অন্তরের সত্যের একটা উদ্ভাসন, সেইটি। তাই বললেন যে সমাধির ফলে প্রথমে বিভূতিই জাগে, যোগী তাকে প্রত্যাখ্যান করে কৈবল্যে প্রতিষ্ঠিত হন। অর্থাৎ যিনি যোগী তিনি সমাধিকে প্রত্যাখ্যান করে তিনি কোথায় যাচ্ছেন না কৈবল্যে, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে এই ধরনের কোনো আকর্ষণও আর নেই, সেই জায়গাতে তিনি পৌঁছচ্ছেন। তারপর বলছেন সেই প্রতিষ্ঠা নিয়ে আবার যখন তিনি ফিরে আসেন তখন তিনি জীবনমুক্ত, অর্থাৎ সমস্ত রকম আকর্ষণ ছেড়ে ভগবানের প্রত্যক্ষতা নিয়ে তিনি আবার যখন পৃথিবীতে মানে পার্থিবতার ভেতরে এলেন তখন তিনি জীবনমুক্ত। তিনি বেঁচে আছেন বটে, কিন্তু তার ভেতরে সেই মুক্তি ঘটে গেছে, তার কাছে সমস্ত বিষয়টার অন্তরস্থ সত্য নিয়ে প্রকাশিত হচ্ছে। যেটা শ্রী অরবিন্দকে ওই যোগী লেলে আশ্চর্য হয়েছিলেন যে এত অল্প সময়ের ভেতরে 3টে স্টেজ 4টে স্টেজ তিনি কি করে অতিক্রম করলেন, যা মাসের পর মাস লেগে যায় যে কোনো মানে একেবারে উচ্চ স্তরের সাধকের অতিক্রম করতে। সুতরাং যে দিব্য জীবন সিদ্ধের চরম বিভূতি তা তাঁর অধিগত হয় না, এ কথা কি করে বিশ্বাস করি? ওই যে পিস, কৈবল্য, মুক্তি ইত্যাদি সবই তো বোঝাচ্ছে সেই মহাশূন্যকে, সেই আকাশকে, যা সব সাধনার ভিত্তি। শ্রী অরবিন্দের সাধনার ভিত্তি কি ওই পিস নয়? পিসে লিবারেটেড না হয়ে কেউ দিব্যজীবন লাভ করতে পারে? এরপর একটা অসাধারণ উদাহরণ আছে, শিব না হলে কেউ সতীকে পায়। যে অসাধারণ জায়গা, যতক্ষণ না কেউ শিব হচ্ছে ততক্ষণ সতীকে পাচ্ছে না। এবং সতীকে কিভাবে পাচ্ছে না, সতীকে ওই যে চক্রের আঘাতে তাকে একেবারে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন যেন রিয়েলাইজ করছেন শিব যে শক্তি কোনো একটি বিশেষ অস্তিত্ব নয় বা একটি বিশেষ কাজের জন্যে আসা সহায়ক মাত্র নন, তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন সমগ্র বিশ্বে, যেরকম ওই শিবও পরিব্যাপ্ত হয়ে আছেন সমগ্র বিশ্বে। এই যে রিয়েলাইজেশন, সেটি বলছেন শিব না হলে কেউ সতীকে পায়। আমি পণ্ডিত শিষ্যদের এই কথাগুলো বুঝতে পারি না। আমি তো জানি স্পিরিচুয়াল রিয়েলাইজেশন একটা অর্গ্যানিক হোল। তুমি যে পথ দিয়েই কেন্দ্রে গিয়ে পৌঁছো না কেন, দেখবে সব পথই তোমার মধ্যে এসে শেষ হয়েছে। এটা একটা অসাধারণ উদাহরণ। বলছেন একটা সার্কেল
তার কেন্দ্রে আমি যে কোনো একটা রেডিয়াসের ভেতর দিয়ে এসে পৌঁছতে পারি, অনেকগুলো রেডিয়াস, তার মধ্যে যে কোনো একটা দিয়ে এসে পৌঁছতে পারি। কিন্তু যে মুহূর্তে আমি কেন্দ্রে পৌঁছে গেছি সে মুহূর্তে তো সবকটা রেডিয়াসই আমার কাছে এসছে, মানে সমস্ত ব্যাপারগুলোই আমার কাছে। এই যে একটা অত্যন্ত সরল অথচ একেবারে প্রাঞ্জল উদাহরণ, কি অসাধারণ। বলছেন যে তুমি যে পথ দিয়েই কেন্দ্রে গিয়ে পৌঁছো না কেন, দেখবে সব পথই তোমার মধ্যে এসে শেষ হয়েছে। এরকম কথা একটা শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন। তিনি বলছেন তুমি যখন ওপরে উঠে গেলে তখন তুমি কোন সিঁড়িটা দিয়ে উঠেছো, সোজা সিঁড়ি দিয়ে না ঘোরানো সিঁড়ি দিয়ে, অত বিচার করে লাভ কি বাবা, তুমি তো ওপরেই চলে এসেছো। তাই বলছেন যে তখন সব পথটাই তুমি অতিক্রম করে এসেছো, তখন আর তোমার বিচার করে লাভ নেই। তাই শিষ্যদের ওই কথাগুলো অসম্যকদর্শী সাধকের গোঁড়ামি বলে আমার মনে হয়। তারা কখনো শিব হয়ে দেখেননি, বুদ্ধ হয়ে দেখেননি, বা শঙ্কর হয়েও দেখেননি। শূন্যের বুকে আলো আছে না আধার আছে, তাদের এই সব গোঁড়ামিতে আচার্যের দর্শন পর্যাকুল হচ্ছে মাত্র, এতে কজের ক্ষতিই হচ্ছে। লিবারেশন অফ দ্য সোল হলো বিবেক দ্বারা বাই ডিসক্রিমিনেশন অ্যান্ড উইথড্রল স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া। তারপরেও লিবারেশন অফ পাওয়ার অথবা নেচার করণীয় হিসেবে থাকতে পারে, কিন্তু স্বরূপ বোধোদয়ের ফলে প্রকৃতির খানিকটা লিবারেশন হয়ই, হতে বাধ্য। অর্থাৎ অন্তরাত্মার যে মুক্তি, তার দুটো পথের কথা বলেছেন। একটা হচ্ছে বিচার, বিবেক, অর্থাৎ কোনটা তার দিকে যাচ্ছে কোনটা তার দিকে যাচ্ছে না। দ্বিতীয় উইথড্রয়াল, অর্থাৎ আমি প্রত্যক্ষতা থেকে, মানে বাইরের থেকে ক্রমশ ভেতরে চলে আসছি, ভেতরে আমি ব্যাপারটা জানতে পারবো। এর ভেতর দিয়ে স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া হচ্ছে লিবারেশন অফ দ্য সোল। তারপরেও লিবারেশন অফ পাওয়ার অথবা নেচার করণীয় হিসেবে থাকতে পারে, প্রকৃতির যে রূপান্তর সেইটা। কিন্তু স্বরূপ বোধোদয়, অর্থাৎ যখনই আমার ভেতরে আত্মবোধে আমি পৌঁছে গেলুম, প্রকৃতির খানিকটা লিবারেশন হয়, অর্থাৎ প্রকৃতি খানিকটা বদলে যাবেই, হতে বাধ্য। আজকে আমরা এখানেই শেষ করি, কারণ প্রসঙ্গ তো বেশ কঠিন এবং একটু একটু করে এগোনোই ভালো।